সারারাত জার্নি করে সকালে ঢাকাতে পৌঁছানোর পরে অবস্থা বেশ ভালোই খারাপ ছিল। রাতে ঘুমানো হয়নি, সো প্রথম কাজই ছিল ব্রেকফাস্ট শেষ করে টানা একটা ঘুম দেওয়া। যেহেতু প্ল্যান ছিল কক্সবাজার যাওয়া আর বাস ছিল রাতের, তাই আমাদের কাছে সারাদিন অনেক সময় ছিল রেস্ট নেওয়ার। লাঞ্চের সময় জানতে পারি যে আমাদের গন্তব্যস্থল সোনারগাঁও না, বরং কক্সবাজার। অবশ্য আমি আগে আন্দাজ করে ফেলেছিলাম কিছুটা। হালকা একটু ঘুমানোর পরে বেশ ভালোই ফ্রেশ লাগছিল। এর জন্যই আমরা বিকালে একটু বাইরে বের হই, কারণ আমাদের কাছে তখন অনেক সময় ছিল। আর এ জায়গাটা কাছেও ছিল, তাই টাইম পাসের জন্য চলে আসলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে, যা আগারগাঁওয়ে ঢাকাতে অবস্থিত। এখানে অনেক বেশি ভিড় ছিল, তার উপর ছুটিও সময়ও চলছিল। টিকিট নিয়ে আমরা ভেতরে চলে যাই। সেখানে অনেকগুলো বিমান ছিল, যেগুলোর ভেতরে ঢোকার ব্যবস্থাও ছিল। বিভিন্ন সময়ের যুদ্ধ বিমান, হেলিকপ্টার, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এখানে সংরক্ষিত আছে। আপনি যদি কোনো বিমানের ভেতরে ঢুকতে চান, তাহলে এর জন্য আলাদাভাবে আপনাকে টিকিট কাটতে হবে। যদিও এখানে আসার কোনো প্ল্যান ছিল না, তবে এসে ভালোই লাগছিল। প্রতিটি বিমানের সামনেই সে বিমান সম্পর্কে ছোট্ট একটা বিবরণ দেওয়া ছিল। ভেতরে একটা ক্যাফে ছিল, আর ছিল প্রচুর মানুষ। সারাদিন বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়া বেশ ঠান্ডা ছিল, আর মাটি ছিল কাদা কাদা। ভেবেছিলাম আরো কিছুক্ষণ থাকবো, কিন্তু হুট করে আকাশ এত কালো হতে শুরু করলো। এই মুহূর্তে ভেজার কোনো ইচ্ছা নেই, তাই বুদ্ধিমানের কাজ হবে বৃষ্টি আসার আগেই ফিরে যাওয়া। রুমে গিয়ে আরেকবার ঘুমাতে হবে, কারণ আপাতত আর কোনো কাজ নেই। আর বাস এত জোরে চলে যে ঘুম উড়ে যায়। আপনারা যারা অলরেডি এই মিউজিয়ামে গিয়েছেন, তাদের কাছে জায়গাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যারা এখনো যাননি, তারা একদিন সময় করে ঘুরে আসবেন।